আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেলেও হারাবে না কিন্তু কোনো কিছুই। আপনার ফোনের সকল ছবি এবং ভিডিও এবং যে কোনো ডকুমেন্ট থাকবে একদম সুরক্ষিত। বন্ধুরা, শুনে হয়তো অবাক লাগছে, তাই না? এটাই কিন্তু সত্যি কথা। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন এবং অনেকে কিন্তু জানেন না। এটা কিন্তু গুগলের একটি গুরুত্বপূর্ণ সেবা। আপনি যদি আপনার মোবাইল ফোনে জাস্ট একটা সেটিংসকে যদি আপনি চালু রাখতে পারেন, তাহলে আপনার ফোনের সকল ছবি এবং ভিডিও এবং যে কোনো ডকুমেন্ট থাকবে গুগলের কাছে একদম সুরক্ষিত। এর ফলে আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে ফোনের সকল ডকুমেন্ট, ছবি এবং ভিডিও কিন্তু আপনি পুনরায় ফেরত পাবেন। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সেটিংসটা আপনি চালু রাখবেন। বন্ধুরা, প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আপনার ফোনে এই গুগলের ব্যাকআপ সেটিংসটা যদি আপনি চালু করতে চান, তাহলে প্রথমেই আপনাকে আপনার ফোনের গুগল ফটোসের যে একটা অ্যাপস রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখনকার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু এটা অটোভাবে দেওয়া থাকে। আপনার যদি না দেওয়া থাকে, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনের গুগল ফটোস অ্যাপসে আমি প্রবেশ করছি। গুগল ফটোস অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার ফোনের যে গ্যালারির যে মেইন পেজ আছে সেখানে নিয়ে আসবে এবং আপনার মোবাইলটি যে ইমেল দ্বারা লগ ইন করা রয়েছে, এই ডান পাশের কোনায় সেই ইমেলের লোগোটা দেখাবে। এই লোগোটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তারপরেই কিন্তু আপনাকে গুগল ফটোসের একটা মেইন পেজে নিয়ে আসবে। এখানে দেখেন নিচের দিকে লেখা রয়েছে ব্যাকআপ ইজ অফ, অর্থাৎ আমার ফোনের সকল ছবি এবং ভিডিও এবং ডকুমেন্টের যত তথ্যই থাকুক, এটা কিন্তু গুগলের কাছে কোনো ব্যাকআপ থাকবে না। তার নিচে লেখা রয়েছে দেখেন টার্ন অন ব্যাকআপ। এটা যদি আমি চালু করে দেই, তাহলে কিন্তু একটা ইমেলের মাধ্যমে গুগল কী করবে, আমার ফোনের সকল ছবি এবং ভিডিও এবং ডকুমেন্টগুলো কিন্তু ব্যাকআপ রেখে দেবে। এর ফলে আমার ফোনটি যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমি এই ইমেলটা যে ফোনে বা যে কম্পিউটারে বা যেখানে আমি লগ ইন করি না কেন, সেগুলো কিন্তু আমি পুনরায় হুবহু ফেরত পাবো। আমি যদি এখন এই টার্ন অন ব্যাকআপ উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার সামনে দুইটা অপশন আসছে, ডু নট ব্যাকআপ, টার্ন অন ব্যাকআপ। আমি টার্ন অন ব্যাকআপের উপর ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু দেখেন আমার ফোনের যত ছবি, ভিডিও এবং ডকুমেন্টগুলো কিন্তু এই ব্যাকআপ হয়ে আমার এই ইমেলের মাধ্যমে কিন্তু গুগলের কাছে সংরক্ষিত হতে থাকবে। বন্ধুরা, এখন কোশ্চেন আসতে পারে যে আমি কতটুকু ব্যাকআপ রাখতে পারবো। আমরা একটা জিমেলের মাধ্যমে কিন্তু 15 জিবি পর্যন্ত আমি ব্যাকআপ রাখতে পারবো। অর্থাৎ একটা জিমেলের মাধ্যমে 15 জিবিতে যতগুলো ছবি, ভিডিও এবং ডকুমেন্ট রাখা যায় ততটা ব্যাকআপ আপনি রাখতে পারবেন। এর অতিরিক্ত যদি আপনি রাখতে চান, নিচের দিকে লেখা রয়েছে দেখেন স্টার্ট 100 জিবি ট্রায়াল। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু দেখেন আপনাকে গুগল 100 জিবি আরও অতিরিক্ত দিবে, কিন্তু সেই জন্য পার মান্থ আপনাকে 150 টাকা আপনার কাছ থেকে কেটে নেবে। আমি আপনাকে এটা সাজেস্ট করব না। আমি আপনাকে সাজেস্ট করব আপনার মোবাইলটি আপনি একাধিক জিমেল দ্বারা লগ ইন করে রাখবেন। এর ফলে একটা জিমেলে যদি আপনি 15 জিবি ব্যাকআপ পান, তাহলে আপনি দুইটা ইমেলে কিন্তু আপনি 30 জিবি ব্যাকআপ পাবেন। 3টা জিমেলে আপনি 45 জিবি ফেরত পাবেন, ব্যাকআপ পাবেন। এর মানে আপনি যতগুলো জিমেল দ্বারা আপনি ফোনটা লগ ইন করে রাখবেন, পার জিমেলে আপনি 15 জিবি করে আপনি ব্যাকআপ পাবেন। ধরে নিলাম আমি এই জিমেলটা যে লগ ইন করেছিলাম এটাতে 15 জিবি আমার পূর্ণ হয়ে গেছে। এখন আমি নতুন একটা জিমেলকে আবার অ্যাক্টিভ করতে চাচ্ছি। তাহলে আমি কি করব, এই জিমেলের ডান পাশে কোনো যে একটা চিহ্ন রয়েছে, এখানে একটি ক্লিক করার সাথে সাথেই আমার এই ফোনটি যতগুলো জিমেল দ্বারা লগ ইন করা রয়েছে সবগুলো জিমেল কিন্তু আমার সামনে শো করবে। এখন যে জিমেলটা আপনি আবার লগ ইন করতে চাচ্ছেন, সেই জিমেলের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। আবার ডান পাশের কোনো এই লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এই জিমেলটার ব্যাকআপও কিন্তু এখন অফ করা রয়েছে। এই নিচের দিকে যে টার্ন অন, এখানে ক্লিক করে এই জিমেলটা আপনি আবার ব্যাকআপ চালু করে নিতে পারেন। এখানে ক্লিক করলাম, তারপর টার্ন অন ব্যাকআপে ক্লিক করলাম। দেখেন এই জিমেলটা কিন্তু আবার নতুন করে চালু হয়ে গেল। অর্থাৎ এখানেও আপনি নতুন করে 15 জিবি পাবেন। বন্ধুরা, এভাবে একাধিক জিমেল দ্বারা আপনার ফোন লগ ইন করে কিন্তু আপনার ফোনের সকল ব্যাকআপ কিন্তু আপনি গুগলের কাছে সুরক্ষিত রাখতে পারেন। এর ফলে আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই জিমেলটা যে কোনো মোবাইল বা ডিভাইসে অ্যাক্টিভ করে কিন্তু সকল তথ্য আপনি ফেরত পেতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।